টাকা টাকা আমার কাজের কাজ। এভাবে কত শুয়ে থাকি, বসে থাকি। এভাবে আর ভালো লাগছে না। না, এবার তো কিছু একটা করতে হবে। কিন্তু করবো কি? সেই স্বামী আমার বিদেশে যে যায়, আসার কোনো নামই নেই। কটা বৎসর হয়ে গেল। এভাবে কি ভালো লাগে? বাড়ির সব কাজ কাম তো কাজে ছেলেটাই করে, রান্না বান্নাটাও করে। আমার কি কাজ? শুধু খাই, বসে থাকি আর ঘুমাই। এভাবে আর ভালো লাগতেছে না। শরীরটা কিরকম ম্যাচ করছে। যদিও থাকতো, কিন্তু করবোটা কি? কিরকম নেশা নেশা লাগতেছে আমার। যখনই ফোন করি ব্যস্ত আছে, এইটা আছে সেইটা আছে, তো আমাকে একটু সময় দেওয়ার কোনো নামই নেই। এভাবে আর ভালো লাগতেছে না, পারতেছি না থাকতে। কিরকম শরীরের মধ্যে না, কিছু একটা তো করতেই হবে। এভাবে আর দিন কাটানো যাচ্ছে না, আমার পক্ষে সম্ভব না। কিন্তু করবো তো আর কি। আমার বাড়ির কাজের ছেলেটা তো অনেকদিন যাবত আমার বাড়িতে কাজ করছে, নরেন্দ্র। বিশ্বাস তো ছেলেটা, আর খুব ভালো। দেখি ওকে একটু বাজিয়ে দেখি, যদি কোনোভাবে বেঁচে যায় না, তাহলে আমার তো কোনো টেনশনই নেই। কিন্তু নরেন্দ্র কোথায় আছে? যাই নিজেই দেখি, ডেকে নিয়ে আসি। ঠাকুর যাতে লেগে যায়। নরেন্দ্র, ম্যাডাম বলুন। কাজ করছিস? হ্যাঁ ম্যাডাম। কাজটা পরে করবি, কিন্তু আমার রুমে তো তোর সাথে একটু কথা আছে। ম্যাডাম এখন যেতে হবো? আরে হ্যাঁ, তাহলে এক কাজ করুন ম্যাডাম, আপনি যান। আমার এই তো আর দুইটাই আছে, দুইটাই মুছে আমি চলে আসতেছি। ম্যাডাম এই অসময়ে মারা ডাকলো, মনে হয় ম্যাডাম কিছু লাগবো, মনে হয় বাজারে পাঠাই যাই। ম্যাডাম দেখি কি করে, আর তো কাজ আছে আমার। যাক, দেখে তো এলাম, দেখি কতক্ষণে আসে। কিন্তু কিভাবে বলবো, কোথায় থেকে শুরু করবো, কোথায় শেষ করবো? ম্যাডাম বলুন, কি আনতে হবে? আমার বাজারে যেতে হইব? আরে না না, ওসব বাজার সদাই কিছু লাগবে না। তাহলে ম্যাডাম কিসের জন্য ডাকলেন আমারে? দেখেছি সে একটা কারণ আছে, কিছু কথা বলবো তোর সাথে। কেন, আমি কি তোর সাথে কথা বলতে পারি না? তোকে কি ডাকতে পারি না? কেমন কথা বলিস বল? না, তা তো অবশ্যই পারেন ম্যাডাম। আচ্ছা বলুন, কি কথা বলবেন? দেখ, তুই তো আমাকে অনেক বিশ্বাস করিস, বল। হ্যাঁ, বিশ্বাস তো করি ম্যাডাম। তাছাড়া ম্যাডাম আপনার বাসায় 5 বছর যাবত কাজ করি,
আপনার আমি বিশ্বাস করবো না? আপনার আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। হ্যাঁ, সেম সেম সেম। মানে আমিও তোকে অনেক বিশ্বাস করি। আর তুই তো একদিন দুদিন হলো আমার বাড়িতে কাজ করিস না, আজকে 5 বছর হয়ে গেল। হ্যাঁ ম্যাডাম। আর তোকে বিশ্বাস করি বিধাই বলছি। আচ্ছা বলুন, আপনি কি বলবেন? দেখ না, তো সাহেব আজকে মানে বিয়ের পর থেকেই বাইরে 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 সব সময় থাকে। হ্যাঁ ম্যাডাম। আমাকে একদম সময় দেয় না। এই যে বাড়ির যা কাজ কাম আছে সব তো তুই করিস, আমি কি করি বল? শুই, ঘুমাই, খাই, এই তো আমার কাজ। এত বড় বাড়ি, এই শুই ঘুমাই খাই, এতে নো প্রবলেম। আমার কিন্তু অন্য জায়গায় একটু প্রবলেম আছে বল। ম্যাডাম। একটু না, বড় সড়ো প্রবলেম। আপনার কি প্রবলেম আপনি বলুন, সমস্যা নেই। আমি তো আছি আপনার বাসায় কাজের লোক, তাই না? হ্যাঁ বলবো, কিন্তু তুই দিব্যি কর, কখনো কাউকে বলবি না। ম্যাডামরা কি কন্যা? আপনি কি কখনো আমার পাইছেন না? আপনার কথা আমি কারো বলছি? 5 বছর ধরে কাজ করতেছি, আজ পর্যন্ত একটু ত্রুটি পান নাই। এই তারপরে এই দিব্যিকে বললাম আমি কাউকে বলবো না এই কথা। এই যে আমিও ঠাকুরের দিব্যি করে বলছি, আমিও কাউকে বলবো না। আচ্ছা তাহলে বলুন, এবার মূল কথাটা বলুন। হ্যাঁ, শোন না, বলবো? বলুন না। বলছিলাম কি, আমি না এভাবে আর থাকতে পারছি না বল। দেখ না আমার রূপ যৌবন, দেখ দেখ কিসে কমতি আছে বল। না ম্যাডাম, আপনি তো সব দিক থেকে ভরপুর আছেন, কোনো দিকে কোনো কমতি নাই। এই জন্যই বলছি, আমার না দেখ এভাবে আর একা একা থাকা চলছে না, আমার দ্বারায় হচ্ছে না আমাকে দিয়ে। তা ম্যাডাম আমি কি করতে পারি বলুন? তুই আমাকে সময় দিবি, আমার সঙ্গ দিবি, এইটাই। বুঝতে পারছিস না? মানে আপনি বলতে চাচ্ছেন যে সাহেব বিদেশ গেছে, মানে সাহেবের জায়গাটা এখন আমার পূরণ করতে হবে। এই ম্যাডাম এই কথা বলতে এতক্ষণ লাগে আপনার? তাছাড়া আমার তো একটা দায়িত্ব আছে না আপনাকে দিকে, আপনাকে দুঃখ কষ্ট দিকে আমার সয়। শুনেন ম্যাডাম, আপনি কইছেন, আমি তো আর কখনো আপনার কথা কোনো ফেলতে পারি না। হ্যাঁ, তোকে বিশ্বাস করি বলেই তো বললাম। সব কথাই রাখছি, এই কথাই রাখবো, কিন্তু ম্যাডাম একটা সত্যি কথা রাখবি? সত্যি রাখবেন, কিন্তু একটা কথা আছে। আচ্ছা কি বলবি বল, সব কথা আমি শুনতে রাজি আছি, বল। এই দেখেন ম্যাডাম, আপনার বাসায় আমি যাবতীয় সব কাজ আমি করি। হ্যাঁ, তার জন্য তো আমি তোকে একদম গায়ের ঘাম ফোটা ফোটা অনুযায়ী পয়সা দেই। হ্যাঁ, বল। মানে ওইটার বিনিময়ে মানে আপনি পয়সা দেন। হুম। দেখেন ওইটার বাদে কিন্তু এই যে আপনার এই দেহটাকে আমার এখন এই গাড়িটাকে কোনো আমার চালাতে হবে, এখন এই গাড়িটা চালাতে গেলে কিন্তু অনেক ঘাম ধরবো, এই ঘামের পয়সা কিন্তু ম্যাডাম আলাদা দিতে হবে। ও আচ্ছা, এই কথা। হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, তুই আমাকে মজা দিবি, আমার সাথে সময় কাটাবি, আমাকে আনন্দ দিবি, বিনিময়ে পয়সা চাস তো? তা তো অবশ্যই, এটা হলো আমার ওভার টাইম ম্যাডাম। সে আমি তোকে দেব, কিন্তু কিভাবে দিতে হবে বল? ও কাম কাম গোনা গোনা অনুযায়ী তো পয়সা দিই, এই কাজের জন্য তোকে কিভাবে পয়সা দেবো তুই বল, তুই যা বলবি তাই দেব। ওই কাজের থেকে এই কাজের হিসাব আরো সহজ। দেখেন, একবার কাজ করুন, একবার কাজের বিনিময়ে আপনি আমার নগদ 500 টাকা দেবেন। 2বার কাজ করুন, 2বার কাজের লিগে 1000 টাকা দেবেন। মানে যে কবার কাজ করবো প্রতি কাজের প্রতি 500 করে টাকা দেবেন। যদি আপনি রাজি থাকেন তাহলে আমি এই গাড়ি চালাবো। মানে আমি রাজি থাকলে তুইও রাজি, তাই তো? হ্যাঁ ম্যাডাম। আর আমি তো রাজি বোকা। শোন না, সে তুই বলেছিস, ঠিক আছে, টাকা পয়সা কোনো ব্যাপার নয়, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা বলুন? আমি বলছিলাম কি, ওই তুই যে বললি মানে একবার করলেই 500 টাকা, তো আমার কাছে তো সবসময় ভাঙটি ভুঙটি টাকা থাকে না বল। তা ঠিক আছে। যদি কিছু রয়ে যায় আমি তোকে একবারে দিয়ে দেবো, ঠিক আছে? একবারে? হ্যাঁ, মানে মনে কর ভাঙটি টাকা নাই, এখন দিতে পারলাম না, এইভাবে যদি কিছু বেঁচে যায় ওসব আমি তোকে একবারে ক্লিয়ার করে দেবো। ম্যাডাম ওইটা দিলে তো সাহেব আরো আসার ভালো, আগে। ওইটা দিলে তো আরো ভালো। কারণ দেখেন, আপনার কাছে যদি প্রতিদিন 500 টাকা করে নিই, আমার 8 খরচ হয়ে যাবো, হ্যাঁ। টাকা জমবো না। আর যখন একবার হিসাব করে টাকা পাবো, অনেকগুলো টাকা পাবো, হ্যাঁ, হ্যাঁ। আমি বাড়িটা করবার পারবো, আমি ভালো একটা বিয়ে করবার পারবো। হ্যাঁ, দেখ ম্যাডাম, ভালো একটা বুদ্ধি। মোটা অ্যামাউন্ট, হ্যাঁ, ম্যাডাম। ভালো টাকা, বিয়ে শাদী করিস নি, ভালো করে বিয়ে শাদী করতে পারবি, বইয়ের গয়না জুটতে পারবি, কি বল? ঠিক আছে, আচ্ছা ম্যাডাম। তুইও যখন রাজি আমিও যখন রাজি, তাহলে বাধা কিসে? চল এখন একটু সময় দে, এমনি তো আমার। ম্যাডাম শুয়ে পড়ুন। হ্যাঁ, তুইও রাজি আমিও রাজি, সমস্যা কিসে? আর দেরি নাই। আচ্ছা শুয়ে পড়ুন। টাকা টাকা আমার কাজের কাজ।
একটু চলে চলে না রে। হ্যাঁ ম্যাডাম দিচ্ছি। বহুদিন তো হয়ে গেছে না খেয়ে আছি বল, আমি খুব ক্ষুধার্ত। উফ, তাহলে ম্যাডাম একবার হিসাব করে রাখেন, ঠিক আছে? আরে হ্যাঁ, সে হিসেব থাকবে, ওসব নিয়ে তুই টেনশন করিস না। শোন, এখন তুই যা, যে কাজ কাম কর, হ্যাঁ ওর আগে চানটা করে নিস। আর শোন, আমি যখনই ডাকবো তখনই চলে আসবি। সেদিনে দুবারও হতে পারে, তিনবারও হতে পারে, আবার প্রতিদিন একবারও হতে পারে, ঠিক আছে? ম্যাডাম এই নিয়ে কোনো টেনশনই নাই, কারণ এটা তো আমার ওভার টাইম করতে আমি রাজি আছি ম্যাডাম। ঠিক আছে, তাহলে আসি ম্যাডাম। এবার তুই যা। যাক, এইভাবেই কাজের ছেলেকে দিয়ে কাজ চালিয়ে যাব যতদিন আমার স্বামী বিদেশ থেকে না আসবে। কি করবো, এভাবে কি থাকা যায় নাকি? যাই, আমি একটু স্নানটা করে দিই। উফ, একটু ব্যথা করছে, অনেকদিন পর তো। অনেকদিন পর বিদেশ থেকে এলাম, অনেক কিছু তো পাওনা আছে, তাই না? তা তো আছে, শিখে আর বলতে বলো। তাহলে শুরু করি। এই, তুই এই অসময় এখানে কেন? বেরো। আচ্ছা, এখানে কি তোকে কেউ ডেকেছে কাজের জন্য? তোর কাজ তো সব বাইরে, যা না, বাইরে গিয়ে কাজ কর, প্রয়োজন হলে আমি তোকে ডেকে নেবো, যা। ম্যাডাম বাইরে কাজ পরে, আগে আপনার সাথে আমার কিছু কথা আছে। আরে কথা বলবি পরে বলিস, আগে বেরো যা। সাহেব আমার কথাটা আগেই বলতে হবে। কি জানি এবার। আরে তুই পরে আয় না। আমি তো বললাম সাহেব, আমার কথাটা আগে জরুরি বল। আচ্ছা বল, কি কথা? ম্যাডাম আপনার সাথে আমার একটা হিসাব আছে, সেই হিসাবগুলো আমার সাথে সমাধান করে দেন, তারপর আমি কাজ কাম করবো। আচ্ছা, সে হিসাব কিতাব পরে সমাধান করবো, তুই এখন যা তো। আর কিসের হিসাব? ম্যাডাম হিসাব কি ভুলে গেছেন? আপনার সাথে আমার কি কথা ছিল? আরে কি হিসাব? পরে পরে হিসাব নেওয়া যাবে না, আমি বাড়িতে আসছি, পরে হিসাব দিব। না না সাহেব, আমার এইটাই আগে লাগবে। দেখুন ম্যাডাম, সই একটা বছর পর সাহেব আসলো আপনার সাথে কথা হওয়ার পরে, আর একটা বছর 365 দিন। 365 দিনের মধ্যেই মানে আপনার সাথে শর্ট হচ্ছে কমপক্ষে 300টা শর্টে ম্যাডাম আমি গুনে রাখছি 500 করে প্রতি শর্টে 1.5 লক্ষ টাকা হয়েছে। এই চুপ চুপ চুপ, কত তুই বাইরে যা তো। ম্যাডাম 1.5 লক্ষ টাকা দিয়ে দেন, আমি চলে যাই। আপনার তো আমি কোনো আরে কি শর্ট, কি 500 টাকা আমি বুঝলাম না, এটা কি বলছিস তুই? হ্যাঁ সাহেব, আমি ম্যাডাম 1.5 লক্ষ টাকা পাবো। 1.5 লক্ষ টাকা বলবি? তোর বেতন দেয়নি, মাসে মাসে বেতন তোর দেয়নি? সাহেব, তোর টাকা তো আমি পাঠিয়েছি তোর জন্য, আবার কিসের শর্ট, কি 500 টাকা কি বলতেছিস? সাহেব বেরিয়ে যা। ওই কাজের টাকা ম্যাডাম প্রতি মাসে ক্লিয়ার করে দিয়েছে, কিন্তু আমাদের যে একটা শর্ট হয়েছে ওই শর্ট হচ্ছে 300টা শর্টের টাকা পাবো আমি 1.5 লক্ষ টাকা। প্রতি শর্ট প্রতি মিটার ছিল 500 টাকা করে। শর্ট? এই শর্ট মানে কি বলতে চাচ্ছিস তুই বলতো? কি শর্ট 500 টাকা? কিসের শর্ট? আসলে সাহেব এই, কি কি বলছ না কেন? আরে ওর আবু তাবলে কথা তুমি মাথা দাও। এই যা তো তুই এখান থেকে। না না, আমি সাহেবের সামনে বলবো। তুই এত বল। আসলে আপনি তো অনেক বছর ধরে বিদেশ গেছেন। হ্যাঁ, আপনি বিদেশ যাওয়ার পরে ম্যাডাম একা অনেক শর্টকট করছে নিজের চাহিদার জন্য। পরে একদিন হঠাৎ করে আমি বাইরে কাজ করতেছি, পরে ম্যাডাম আমার এখানে গেছে, যাওয়ার পরে ম্যাডাম আমার ডাকছে, পরে একটু রুমে আস। পরে আমি রুমে এসে গেছি, ম্যাডাম কি হয়েছে বলেন, আমার কি বাধা দিতে পারবো? না বাধা দিতে হবো না, তোরা তোমার একটু কথা আছে। কি কথা? পরে বলতেছে তোর সাহেব তো অনেকদিন ধরে বিদেশ থাকে, আমি না একা একা থাকতে পারি না, তাই তো সাহেব যে কাজটা আমার সাথে করতো দেশে থাকতে, তুই এই কাজটা করবি। ওরে থামাই দিও। পরে এই কি আবু তাবল কথা বলছিস? বের হ এখান থেকে। ম্যাডাম বাজে ছেলে। দেখুন এটা আমার পরিশ্রমের টাকা, ঘাম ঝরানো টাকা, আমি 1 টাকা বিফলে দেখতে দিব। সংক্ষেপে বলেন। তারপরে ম্যাডাম আমার বললো দেন তুই আমার সাথে কাজটা করবি। পরে আমি রাজি হয়ে গেছি, ঠিক আছে আমি কাজ করুম, কিন্তু প্রতি কাজের বিনিময় মানে আমরা বাংলা যেটা বলি শর্ট, ওই শর্টের বিনিময়ে 500 করে টাকা দিতে হবে। পরে শর্ট দিতে 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 ম্যাডাম সাহেব সই 300টা শর্ট ম্যাডামের সাথে আমার হয়েছে। চুপ থাক। এত কয় টাকা হয়েছে? 1.5 লক্ষ টাকা। দাঁড়া। ঠিক আছে, এটা দেন নাকি আপনার গরিবের হক মেরে ফেলেন আপনি? এটা আমার আপনার টাকা না, আমি পরিশ্রম করছি। তুমি আমার সংসার। এই এই নে, এখানে 2 লক্ষ টাকা আছে, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরোবি, আর কোনোদিন যেন এই সীমানায় দেখি না তোর চাকরি আজ থেকে নাই। আর
এই 1.5 লক্ষ টাকা চা তোকে 2 লক্ষ টাকা দিতে যাবে। ঠিক আছে স্যার, ওই 2 লক্ষ টাকা তোর ব্যাগ বস্কা যা যেখানে আছে নিয়ে বেরো। ঠিক আছে বেরো। এটা আমি কি শুনলাম? ওগো তুমি একটু শান্ত হও। শান্ত? তুমি আমাকে শান্ত হতে বলছো? আমি বিদেশ থেকে রক্ত পানি করে টাকা ইনকাম করে পাঠিয়েছি, ওর বেতনও দিয়েছি, সব কিছু চালিয়েছি, আর তুমি তোমার কামনা বাসনার জন্য একটা কাজের ছেলের সঙ্গে তাকে ব্ল্যাকমেল করে তাকে 500 টাকা দিয়ে লোভ দেখিয়ে শর্ট বিক্রি করেছো। ছি, এটা আমি তোমার কাছে আশা করিনি। তুমি তো আমাকে শ্মশানে নিয়ে পুড়িয়ে দিলে না কেন? আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা? জীবনে তো অনেক অর্থ সম্পদ পেয়েছি, সুন্দর একটা সংসার চেয়েছিলাম, সেটা তো আর হবে না। তোমাকে আমি এ বাড়িতে রাখবো না। যে মেয়ে একটা কাজের ছেলের সঙ্গে তাকে টাকা দিয়ে তার দেহ বিক্রি করায়, সে কোনো সাংসারিক মেয়ে মানুষ না। তোমাকে আমি এই মুহূর্তে তোমার বাপের বাড়ি নিয়ে যাব, আর সেখানে নিয়ে তোমার বাপ মায়ের কাছে কীর্তিকলাপ বলে তোমাকে ডিভোর্স দিব। তারপর যা হয় আমার হবে। চলো, আমার জীবন তো গেছেই। চলো। চলো, আমার কথা শোনো।